আজকাল বাঙালি বাইরে খেতে যাও রাতে বা দুপুরে ডিনার বা লাঞ্চে যেখানেই যাও একটাই খাওয়া যেটা মনে পড়ে, যেটা বাচ্চা থেকে বুড়ো সকলেই ভালো লাগে, যেটা ছোট হোক আর বড় সবার মুখেই একটাই নাম যেটা মনে পড়ে, সেটা হলো বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে সবাই ভালোবাসে। সে বাইরে হোটেল থেকে খাবার আনতে বলো আর বা বাইরে খেতে যাওয়া বলো, যেখানেই যাক সবাই একটাই মনে পড়ে প্রথমেই বিরিয়ানি। তো চলো, নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার রেসিপি। হ্যাঁ, বিরিয়ানি। তো প্রথমেই দেখো বড় বড় মাংসের পিস, এইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এই মাংসগুলো তো বড়ই লাগে বিরিয়ানিতে। এই যে, আর নিয়ে চালটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। চালটা এই যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি। তো এটা আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি সেই ফাঁকে। চালটা ভিজিয়ে সবজিগুলো আলুটা সবজি সব পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এই যে প্রেসারে আলুটা সিদ্ধ করে নেবো, একটু আধা সিদ্ধ করে নেবো। আর এটা বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি। সবই আমার রেডি। তো এবারে গরম জল ফোটাতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে যাক। জলটা কিন্তু ভালোভাবে ফোটাতে হবে। এই অবস্থায় কিন্তু আর তারপরে দিয়ে দিলাম একটু নুন, স্বাদ মতন একটুখানি নুন দিয়ে দিতে হবে, 1 চামচ নুন দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচের মতন তেল। এটা রিফাইন তেলই দিয়েছি। তেল আর জল ভালোভাবে ফুটে যাক। ভালোভাবে ফুটলেই, ফোটার পর আর এই যে বিরিয়ানি মশলাটা আছে না, এইটা একটা কাপড়, সাদা কাপড়ের মধ্যে পুঁটুলি মতন করে বেঁধে এটা দিয়ে দেবো ভাতের সাথে। আর এই চালটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভেজানোর পরও 2-3 বার ভালোভাবে জলে ধুয়ে নেবে। এই যে আমার চালটা ধোয়া হয়ে গেছে। এবারে জলটা ফুটেও গেছে, আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি সবটাই দিয়ে দেবো। দেওয়ার পর এই যে পুটলি করব, এই যে সাদা কাপড়ের মধ্যে দেখো বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, শাহমরিচ, গোলমরিচ, তেজপাতা সবই দিয়ে আমি একটা পুটলি করে নেব। পুটলিটা ওই যে সাদা কাপড়ের সব রেখেছি। এই যে কাপড়টা, এটা ভালোভাবে গিঁটটি দিয়ে দেবো। একটু আলগাভাবে দিতে হবে যাতে ওর ফ্লেভারটা জলে ফোটার সঙ্গে সঙ্গে বার হয়। টাইট পুটলিটা করবে না, পুটলিটা একটু আলগাভাবে করবে। এইবারকে আর একটা কড়াও দিয়েছি বসিয়ে। শুকনো কড়ার মধ্যেই এই যে বাকি যে মশলাটা আছে বিরিয়ানি মশলা, এটা আমি ভেজে নেব শুকনো খোলায়। ভেজে ঠান্ডা করে এটা তুমি মিক্সিতেও গুঁড়ো করতে পারো বা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এদিকে ভাতটা ফুটে এসছে, ভাতটা নামিয়ে নিয়েছি। দেখো ভাতটা এইভাবে আমি 70% ভাতটা করেছি। ভাতটা এইভাবে বড় একটা পাত্রে ভাতটা ঠান্ডা হওয়ার জন্য ঢেলে দিচ্ছি, তাতে সুবিধা হয় যাতে ভেঙে না যায়। সেই জন্য আগে থেকে ভাতটা একটু বড় জায়গায় হাওয়া পাওয়াতে শুকনো করার জন্য দিয়ে দিলাম, ঠান্ডা হওয়ার জন্য। এই দেখো কত ধোঁয়া বার হচ্ছে, এই ভেপারটা আস্তে আস্তে হাওয়া পেয়ে ঠান্ডা হয়ে যাবে। এদিকে আধা সিদ্ধ আলুগুলোকে তেলে ভেজে নেব। আর এদিকে মাংসটাও ম্যারিনেট করা হয়নি, মাংসটা ম্যারিনেট করবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর যে একটু গোলাপ জল, 1 চামচ পরিমাণ গোলাপ জল, একটু মিঠা আতর, সামান্য 1 ফোঁটা করেই দেবো। দিলে এটা ফ্লেভারটা ভালো আসে, মানে যেহেতু বিরিয়ানির মাংস, মাংস তো একটু সেন্ট দরকার, তাই একটু গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতর, আর শেষে একটু সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দেবো। আর একটু লেবু দিলাম, আধখানা লেবু দিয়েছি। তোমরা চাইলে টক দই থাকলে টক দই দিতে পারো। টক দইটা আমার নেই বলে আমি লেবু দিয়ে দিলাম। তোমরা ওটা লেবুতে না দিয়ে টক দইও দিতে পারো। টক দই একটু জলটা চেপে বার করে দিয়ে দেবে। আর এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা থাকুক। এদিকে আমি বেরেস্তা বানিয়ে নিলাম। বেরেস্তাটা ভালোভাবে দেখো লাল লাল করে বেরেস্তাগুলো ভেজে তুলে নিয়েছি। বেরেস্তাটা প্রথমে তেলেতে বেরেস্তা ভেজে নিলাম, সেই তেলেই এবারে আলুগুলো এক এক করে ভেজে নেব। আলুগুলো এক এক করে ভালোভাবে ছাকা তেলে ভেজে নিয়ে তুলে নেব। আলুগুলো আমি গোটা গোটা রেখেছি, আর তোমরা চাইলে বড় আলু হলে ওটাকে দুভাগ করে নিতে পারো। এইভাবে আলুগুলোকে ভালো ভেজে তুলে নিচ্ছি।
তো বেরেস্তা ভাত তৈরি হয়ে গেছে, আলুটাও ভেজে রেডি হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এই পদ্ধতিতে পরপর স্টেপ বাই স্টেপ করো। আর এদিকে মাংসের জন্য বসিয়ে দিলাম কড়াই, সেই কড়াইতেই দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এদিকে আদা রসুনের পেস্ট। বাকি তো মশলা আমার মাংসতে মাখানোই আছে, তাই বেশি মশলা লাগবে না। তো কড়াইতে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন পেস্টটাও নেড়ে চেড়ে নিলাম। একটু ভালোভাবে গ্রেভিটা তো একটু কষিয়ে নিয়ে এটা আদা রসুনের প্যাকেট থেকে আমি একটু জলটাও ধুয়ে দিলাম সামান্য একটু, যাতে চুঙে না যায় মশলাটা। ওটার পরেই দিয়ে দিলাম এবার ম্যারিনেট করা মাংসগুলো। মাংসতে ম্যারিনেট করা সবই মশলা দেওয়া আছে, ওতেও বিরিয়ানি গুঁড়ো মশলা দেওয়া হয়েছে সবই। দেখো মাংসটা আর জল দিতে তেমন লাগেনি, সামান্য একটু জল দিয়েছে, মাংস থেকে একটু জল ছেড়েছে। তৈরি হয়ে গেছে আমার মাংস। এদিকে আমি বাকি সব এবারে লেয়ার বানাবো, বিরিয়ানির লেয়ারটা বানানোর জন্য সব কিছু নিয়ে একসাথে বসে পড়লাম। এই দেখো ঘিও লাগবে, এদিকে দুধের মধ্যে একটু কালারও মিশিয়ে নিয়েছি, আর এই যে বিরিয়ানি মশলা, কালার সবই নিয়ে নিয়েছি। এবারে লেয়ারটা বানাবো। প্রথমে যে পাত্রে বিরিয়ানিটা ভাপিয়ে দেবো, তো তার স্টিমে দেবো, তার মধ্যে ঘি মাখিয়ে নিলাম, পুরো গাটায় ঘি মাখিয়ে নিয়েছি বড় ডেচকিতে। এবারে ভাতটা লেয়ার বাই লেয়ার তৈরি করছি। প্রথমে একটা লেয়ার বানালাম, প্রথমে নিচে দিলাম ভাত, নিচে অবশ্যই ঘি দেওয়া আছে, ঘি মাখিয়ে তারপরেই ভাতটা লেয়ারটা বানালাম। এইভাবে কিছুটা ভাতের লেয়ার দেওয়ার পর এবারে বেরেস্তাগুলো দিয়ে দেবো। বেরেস্তা প্রথমে দিয়ে ছড়িয়ে দেবো, বেরেস্তাগুলো এইভাবে পুরোটাই ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আলু। এই আলুটা আমি ভেজেই রেখে দিয়েছিলাম, কিন্তু তোমরা চাইলে এই ভাজা আলুটাকে মাংসের সাথে একেবারে করে নিতে পারো, মাংসের সাথে কালারটাও এসে যাবে, মাংসের গ্রেভির সঙ্গে একটা আলুটা গ্রেভিও এসে যাবে। তো ওটা মাংসের সাথেও দিয়ে দিতে পারো ভাজা আলুগুলোকে, মাংসটা একটু কষে গেলে। এরপর দিয়ে দিচ্ছি মাংসটা, মাংসের সাথে মাংসটা একটু গ্রেভি সমেতই মাংস দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা গুঁড়ো, এই যে বিরিয়ানি মশলা গুঁড়োটা একটু ছড়িয়ে দিচ্ছি। আবারও ভাতের একটা লেয়ার বানাবো, এর উপরে এই লেয়ারটার উপরে ভাত চাপা দিয়ে দিচ্ছি। আবার একটা লেয়ার হবে, ভাত হবে, ভাতের ওপর বেরেস্তা দেব, বেরেস্তা দেওয়ার পর তোমার আলু, তারপর মাংস, তারপর গোলাপ জল, ঘি আর কালার ফুডস কালারটাও দেব। তোমরা ওটা জাফরান দিতে পারো দুধের সাথে। তো আমি সামান্য একটু নুনও দিচ্ছি, তারপর ঘি দিয়ে দিলাম। প্রথম লেয়ারটা নিচেতেই ঘি দিয়েছিলাম, তাই জন্য ওপরে আর ঘি দিইনি ভাতের যেতে। তারপর সেকেন্ড লেয়ারটায় কিন্তু একটু সামান্য নুন, ঘি দিয়ে দিলাম, আলু দিচ্ছি, এবার বেরেস্তাগুলোও দেবো। এইভাবে প্রতিটা লেয়ার, আমার এখানে 2টো লেয়ার হয়েছে, তোমাদের জায়গা অনুযায়ী 3টে লেয়ারও করতে পারো, তোমাদের জায়গাটা অনুযায়ী, আর একটা লেয়ারেও করতে পারো। আমার এখানে 2টো লেয়ার করলাম। এবারে মাংসগুলো দিচ্ছি, গ্রেভি সমেতই মাংসগুলো দিচ্ছি। আমি অনেকে হচ্ছে বিরিয়ানিতে না মাংসের গ্রেভি খুব পছন্দ করো, তার জন্য এটা আমি আলাদাভাবে বানিয়ে রেখেছি। এটা আলাদাভাবেই রেখে দেবো, গ্রেভি আর মাংস আলাদাভাবে বাটিতে সার্ভ করব, যার প্রয়োজন হবে গ্রেভিটা নিতে পারবে। তো এটা আমার গ্রেভিটা বেশি হয়েছে, এটা আমি সবটা দেবো না ভাতের সঙ্গে, এটা আলাদাই করে রেখে দেবো। দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি বেরেস্তা কুচিগুলো, আর দিয়ে দেবো গোলাপ জল, আর এই দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আবারও একটা লেয়ার বানিয়ে দিচ্ছি, এটাই আমার লাস্ট লেয়ার, মানে এটাই ভাত দিয়ে চাপা দিয়ে দেবো। শেষে আবারও দিয়ে দিলাম বেরেস্তা, গোলাপ জল, বিরিয়ানি মশলা, আর এই ফুডস কালার, এটা দুধের সাথেই মিশিয়েছিলাম, তোমরা এটা জাফরান করতে পারো দুধের সাথে মিশিয়ে। এটাকে ফুডস কালারও দিয়ে দিচ্ছি একটু, আমি বাচ্চার জন্য খুবই অল্প পরিমাণ দিলাম,
বেশি কালার দিইনি, লাস্টে এটা দিলাম। আর উপরে লাস্ট দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাও ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ঘিয়ের মেন হচ্ছে ঘিটা তোমরা মাঝখানে চামচ করে 1 চামচ ঘি মাঝখানটাতে ভালোভাবে দিয়ে দেবে। এই যে চামচ ঘিতে ঘিগুলো ওপর থেকে দিয়ে দেবে, তাহলে পুরো ঘিটা যখন আমরা স্টিমে বসাবো তখন ওটা ঘিটা পুরো ভাতটা ওপর থেকে পুরো নিচে ভাত চলে যাবে। তো দেখো ওপর থেকে আবার দিয়ে দিলাম একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আর শেষে দিয়ে দেবো একটু মিঠা আতর। এই যে মিঠা আতর, এটাও খুব সামান্য পরিমাণ দিচ্ছি, কেননা বাড়িতে বাচ্চা খাবে, বাচ্চাদের জন্য আমি বাড়িতে খুবই সচেতনভাবে অল্প অল্প দিয়ে বানিয়েছি। আর মিঠা আতরটা অল্প একটু গন্ধতেও ভালো লাগে, সেই জন্যই। তো ঘিটা কিন্তু কম দিলে হয় না, তো ঘিটা পরিমাণ মতনই অবশ্যই দেবে। এবারে আমি গ্যাসে এটা বসিয়ে দিচ্ছি। দেখো বাইরে খেলে যেটা হয়, যে খরচটা হয়, তার থেকে খুবই কম খরচে বাড়িতে বিরিয়ানি তৈরি করে নাও। খুবই সহজে, খুবই অল্প সময় একটু দিলেই হয়ে যায়। এই দেখো এটা একসঙ্গে 8 জনের মতো তৈরি খাবার হয়ে যাবে। দেখো এইভাবে তোমরা এটা আটা দিতেও পারো, আমি আটা দিইনি। আমি একটা গামছা, বড় গামছা, পুরো গামছাটাকে জলে ভিজিয়ে পুরো পাকিয়ে দিয়ে দিয়েছিলাম। গামছাটা ভিজিয়ে কাপড়ে পিঠা তৈরি করে যেমন ভাবে ওই রকম কাপড় দিয়েছি। দেখো আমার হয়ে গেছে, আমার 20 মিনিটের মতন স্টিমে দিয়েছিলাম। তো তারপরে দেখো এটা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর, দেখো কালারটা হয়ে গেছে, ওপর থেকে ঘিটা আর বেরেস্তার সঙ্গে এত সুন্দর হচ্ছে না, আর এত দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। তৈরি আমার বাড়িতে তৈরি ঘরোয়া বিরিয়ানি, খুব সুন্দর সহজ প্রসেসে বাড়িতে বানাও, খুব অল্প খরচে, আর খুব সুস্বাদু টেস্টি। আর হচ্ছে অনেক হাইজিন কম থাকে বাইরে থেকে তুমি কি তেল দিচ্ছ, বা মাংসটা বাসি না টাটকা, সেটা বাচ্চাদের খাওয়ানো ঠিক হবে কি না সেটাও বুঝতে পারো না। অনেক ঢেকুর ওঠে বাইরের বিরিয়ানি খেলে, না অনেক ঢেকুর ওঠে, শরীরের মধ্যে হজমের একটু কম লাগে। কিন্তু ঘরে তৈরি বিরিয়ানি খুব সুন্দর, যেটা শরীরের পক্ষে খুব ভালো হয়। তো অবশ্যই বাড়িতে বানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরাও বাড়িতে বানাও এইভাবে। দেখো আমি পুরো বিরিয়ানিটা একটা বড় সেই পাত্র ঢেলে নিয়েছি, এতে দিতে সুবিধা হয় সকলকে। আর দেখো এই দেখো নিচ থেকে পুরোটাই ঢেলে দিয়েছি, এইভাবে সবটাই ঢেলে দিলাম বড় জায়গায়। তো আমরা তো আজকে বিরিয়ানি বানিয়ে খেয়ে নিলাম, তোমরা অবশ্যই একটা বাড়িতে বানাও একদিন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো আজকে আমাদের তৈরি হয়ে গেছে ঘরে, খুব সহজভাবে অল্প খরচে অল্প সময়ে তৈরি হয়ে গেছে বিরিয়ানি। তো আজকের মতন আমার রেসিপিটা কমপ্লিট। আজকের মতন আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, এইভাবেই আমার পাশে থাকবে। আর দেখো এইভাবেই বাড়িতে তোমরা বানিয়ে খাও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদেরও। প্রতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি তোমাদের, প্রতি স্টেপ বাই স্টেপ তোমরা এইভাবে বাড়িতে বানাও। যারা পারো না, যারা প্রথম রান্না করছো, তারাও পেরে যাবে এইভাবে স্টেপ বাই স্টেপ করলে। তোমাদের বিরিয়ানিও খুব সুন্দর হবে, সকলেই প্রশংসার পাত্রী হবে তুমি। তো আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থাকবে।